What's going on guys? কেমন আছো তোমরা? Welcome back to another horror video. Guys, আজকে আমরা দেখতে চলেছি আবার এমন কিছু হরর ভিডিও যেগুলো দেখার পর তোমরা কমেন্ট করো যে আমার বেশি ভয় লাগে তোমার থেকে। এরকম তুমি বলো না? তো আমি ভাই ভিডিওর আগে ডিসক্লেমার দিয়ে দিতে চাই, যারা বাচ্চারা আছো তারা ভাই প্যান্টে হিসু ভিসু করে দিতে পারো, হেগে ফেলতেও পারো। তাই জন্য ফটাফট তোমরা ভিডিওটা ছেড়ে পালিয়ে যাও, কারণ যারা সাহসী আছো তারাই একমাত্র দেখবে, তারাই ভাই প্রো। বাকি যারা ছেড়ে যাবে তারা তো ভাই নুব ভাই, সারা জীবনের নুব ভাই ওরা তো। আর ভাই ভিডিও শুরু করার আগে ফটাফট একটা লাইক করে দাও। তোমরা ভাই লাইক করছো না, এটা কিপটা হয়ে গেছো তোমরা, কিপটা। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও একটুখানি, আর 1 লাখ সাবস্ক্রাইবার জন্য থ্যাংক ইউ সো মাচ। লেটস গো, চলো আজকের প্রথম ভিডিও শুরু করা যাক। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও। এই লোকটা তার বাসার ভিতরে এই ভিডিওটা রেকর্ড করেছিল। আসলে সে যখন রাতের বেলা ঘুমাচ্ছিল তখন হঠাৎ করেই রান্নাঘরের ভিতর থেকে অদ্ভুত রকমের কিছু, ভাই এর গলা শুনলে আমার গায়ে কাঁটা দেওয়া শুরু হয়ে যায়, এর গায়ে মানে গলা শুনলেই আমার আওয়াজ আসতে থাকে এবং আওয়াজ শোনার পর বাকি দাঁড়াও দেখি কি বলছে আগে। এটা হয়তো কোনো প্যারানরমাল অ্যাক্টিভিটি অথবা ভূতুড়ে ঘটনা হতে পারে। হ্যাঁ হতে পারে। এরপরেও তারা হাজবেন্ড ওয়াইফ মিলে রান্নাঘরে যখন এই জিনিসটা চেক করতে যায় তখন ওই জায়গা থেকে ফিরে আসার পরে তার ওয়াইফের সাথে এমন কিছু ঘটনা ঘটে, সেগুলো দেখার পরে আপনাদেরও গায়ের লোম দাঁড়িয়ে যাবে। দেখি ভাই কি হয়েছে, আমি জানি না কি হচ্ছে, বাট আপাতত ও যাচ্ছে সামনের দিকে আর ওর ওয়াইফের সাথে কিছু একটা বাজে হয়েছে। ভাই আমার কথা জড়িয়ে যাচ্ছে কেন এখনই, ওই অবস্থা খারাপ হয়ে যাবে আমার মনে হচ্ছে এই ভিডিওটাতে দেখার জন্য। বাকি তাও 1 মিনিট ভাই, ও সামনে যাচ্ছে আর এখানে কিছু তো একটা উল্টে পাল্টে পড়েছে ভাই, ওদের কিচেন থেকে কিছু একটা জিনিস বাইরে পড়েছে, আমি জানি না ভাই কি পড়ছে, বাট ধরো 1 মিনিট, ওর ওয়াইফের সাথে কিছু একটা হবে বলেছে, তো আমি ওর ওয়াইফকে দেখার জন্য দাঁড়িয়ে আছি। এমন ভেবো না যে আমি ওর ওয়াইফকে দেখার জন্যই দাঁড়িয়ে আছি, আমি ওর ওয়াইফকে দেখার জন্য দাঁড়িয়ে আছি, মানে ওয়াইফকে কি হয়েছে সেটা দেখার জন্য দাঁড়িয়ে আছি। ঠিক আছে, চলো ভিডিও কন্টিনিউ করা যাক ভাই। ধরো 1 মিনিট ভাই, ও লাইট জ্বালিয়েছে। আমি ভুতুরে ভিডিওগুলোর মধ্যেও কেন এরকম মজা নিই মাঝে মাঝে আমি নিজেও জানি না। বাকি ধরো 1 মিনিট ভাই, এখানে ওর ওয়াইফ নেই ভাই, ওয়াইফকে ছাড়, ওই নারীন ওয়াইফকে ছাড়, তুই অন্য কিছু দেখ ভাই। দাঁড়া ওদের ফ্রিজের দিকে দেখি ভাই, বেকার ওয়াইফের পেছনে লেগে আছি। বাকি 1 মিনিট ভাই, এই দেখো ওর ওয়াইফ এখানে দাঁড়িয়ে রয়েছে আর সামনে কিচেনে আর কেউ নেই ভাই, আমি তো কোনো ভূত দেখছি না ভাই সামনে। ভাই কিচেনের মধ্যে চিল্লাইনি, এটা মোটেই আমি চিল্লাইনি, ঠিক আছে চিল্লাইনি। দাঁড়া ওর ওয়াইফের সাথে কিছু একটা হচ্ছে আমার মনে হচ্ছে। ওর ওয়াইফ ওদিক ঘুরে দাঁড়িয়ে রয়েছে কেন ভাই? ভাই ওর ওয়াইফ ওদিক ঘুরে দাঁড়িয়ে রয়েছে কেন? দাঁড়াও 1 মিনিট ভাই, আমি জানি না ওর ওয়াইফ কেন ওদিক ঘুরে দাঁড়িয়ে আছে। বাকি দাঁড়াও, এর হাজবেন্ড ওকে ডাকার চেষ্টা করছে বাট ও দেখছে না ভাই এদিকে। হ্যালো ওয়াইফ, এদিকে তো দেখ। আসলে বন্ধুরা, আসলে কি হলো আবার? রান্নাঘরে অদ্ভুত রকমের আওয়াজ শোনার পরে সেখানে গিয়ে সবকিছু চেক করে আসে। এরপর থেকেই রাতের বেলা হঠাৎ করেই ওই লোকটার ওয়াইফ অদ্ভুত রকমের আচরণ করতে থাকে এবং বুঝেছি ভাই, ভূত ধরে নিয়েছে ওকে। পরেও তার ওয়াইফ কোনো ধরনের উত্তরও দিচ্ছিল না, যার কারণে তার ওয়াইফের এই ধরনের অদ্ভুত কর্মকাণ্ড দেখে সে ধারণা করে যে রান্নাঘরের ভিতরে থাকা রহস্যময় জিনিসটা হয়তোবা তার ওয়াইফের শরীরের ভিতরে ভর করে বসেছে। আমার তো তাই মনে হচ্ছে ভাই, রাতের বেলা তার ওয়াইফ এই ধরনের অদ্ভুত কর্মকাণ্ড শুরু করেছে। ভাই পাক্কা ভূত ধরেছে তোর ওয়াইফকে, ভূত দেখা মানে ভূত দেখা বলছি ভাই, জিনি দেখা। মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভাই। আমার পারফেক্ট মনে হচ্ছে যে ওর ওয়াইফকে ভূত ধরে নিয়েছে ভাই। ওর ওয়াইফকে দেখতে ভালো কিন্তু ভূত ধরে নিল কি করে ভাই হঠাৎ করে, আমি জানি না। চলো নেক্সট ভিডিওর দিকে যাই। বন্ধুরা, এই ভিডিওটা ড্যানি নামের এক লোক রাতের বেলা ঘুমানোর সময় রেকর্ড করেছিল। আসলে রাতের বেলা সে যখন ঘুমাচ্ছিল তখন হঠাৎ করেই রহস্যময় কোনো কিছু একটা অনেক জোরে জোরে তার দরজার ভিতরে নক করতে থাকে এবং দরজা নক করার শব্দ শুনে সাথে সাথেই তার ঘুম ভেঙে যায়। ভূতই হবে আর কে? ভেঙে যাওয়ার পরে তার সাথে যেই ঘটনাটা ঘটে সেটা দেখার পরে আপনাদেরও কলিজা পর্যন্ত কেঁপে উঠবে। ভাই এ বলেছে কলিজা কেঁপে উঠবে, তার মানে সিট টাইট করে বসো, ঠিক আছে? হাতে যদি মুড়ি ফুড়ি থাকে সাইডে রেখে দাও, হাতে যদি কিছু খাবার থাকে সাইডে রেখে দাও, ঠিক আছে? যাতে হাত থেকে থালাটা ছিটকে না চলে যায় কারোর মুখের দিকে, তাই জন্য তোমরা রেখে দেখো, ঠিক আছে? আমি দায়িত্ব নিচ্ছি না ভাই। আমার চিল্লানোতেও মানে তোমরা ভয় পেয়ে যেতে পারো, ঠিক আছে? দাঁড়াও 1 মিনিট, সামনে দেখি কি হচ্ছে। দেখো ভাই, এই ঘুম থেকে উঠেছে, কেউ একটা নক করছে দরজা, ঠিক আছে? হ্যাঁ এবার ভেঙেই ফেল, দরজা ভেঙে ফেল, ভুতুরে কোথাকার। ভাই ভূতেরা তো দেওয়াল আর পার হতে পারে, দরজা নক করার কি আছে, তাই না ভাই? তোমরা ভেবে দেখো। দরজা খুলে দিয়েছে ভাই, দরজা খুলে দিয়েছে, দরজা খুলে দিয়েছে। আমি ভয় পাবো না, না আমি ভয় পাবো না, আমি ভয় পাবো না ভাই, আমি কনফার্ম ভয় পাবো না ভাই। দরজা তো খুলে গেছে নিজেই নক করতে করতে। বাকি এই ছেলেটা উঠে আবার যাচ্ছে ভাই। আমি কি করতাম বলো তো? আমি বাইরে চলে, আমি ভয় পাইনি, আমি ভয় পাইনি ভাই, আমি ভয় পাইনি, ঠিক আছে? বাকি তারও সামনে দেখি ভাই, ওর বিছনাতে কেউ তো একটা ছিল ভাই।
আসলে অনেকক্ষণ ধরে দরজা নক করার কিছুক্ষণ পরেই হঠাৎ করেই ঘরের ভিতর থেকে দরজাটা নিজে নিজেই খুলে যায় এবং সাথে সাথেই খাটের পাশ থেকে রহস্যময় একটা ভয়ানক জিনিস অদ্ভুত রকমের আওয়াজ করতে করতে তার দিকে এগিয়ে আসতে থাকে। আর এই জিনিসটাকে দেখার সাথে সাথেই সে দৌড় দিয়েছে, রুমের অন্য দরজা দিয়ে এই জায়গা থেকে দৌড়ে পালিয়ে যায়। দেখো ভাই ও ইন্টেলিজেন্ট, স্মার্ট এন্ড অ্যারোগেন্ট বলতো ভাই, এলিগেন্ট ছিল বলে ওখান থেকে দৌড়ে পালিয়েছে, ঠিক আছে? কারণ ভাই অন্যরা কি করে, দাঁড়িয়ে ভূত তারা আবার ইনভেস্টিগেশন করতে যায় ভাই। কেন এত পুরকি ভাই? ভূত দেখেছো, দৌড়ে বাড়ি চলে যাও, পালিয়ে যাও, বাড়ি ছেড়ে দাও। তা নয় আমি ভূতের পেছনে কাটি করতে যাবো ভাই, অনেকে থাকে। ভালো করেছে ভাই, সোজা দৌড় দিয়েছে ওখান থেকে ভাই, আই লাইক ইট। ওকে তো চলো, এটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও। আগের ভিডিওটা ছিল ভাই ভয়ানক তো ছিল, বাট আমি ভয় পাইনি, তোমরা ভয় পেয়েছিলে। তো তারা 1 মিনিট সামনে দেখি যে কি হচ্ছে। এবার ভয় পাবে না কিন্তু ভাই, আমার চোখের দিকে তাকাও। তোমরা ভয় পাচ্ছ? হ্যাঁ ভয় তো অফকোর্স পাবে, অফকোর্স ইয়েস। চলো ভাই ভিডিও চালু করা যাক। ইন্দোনেশিয়ার একটা জঙ্গলের ভিতরে এই ছেলেটা রাতের বেলা যখন শিকার করতে যায় তখন হঠাৎ করেই তার এই ছেলেটা রাতের বেলা যখন শিকার করতে যায়, ওই দেখো আমি কাকে একটা দেখতে পাচ্ছি ভাই, ওর ক্যামেরার পেছনে ওই দেখো একটা জঙ্গলের ভিতরে এই ছেলেটা রাতের বেলা যখন শিকার করতে যায়, একজন তাকালো ভাই ওখান থেকে। ভাই কেউ তো একটা তাকিয়েছে ভাই, তোমরা দেখো। তার সামনে অদ্ভুত রকমের কিছু সামনে না, ক্যামেরাতে দেখো তুমি, হাজির হয়ে যায় এবং এগুলোকে দেখে সে যখন ভয়ে অন্যদিকে পালানোর চেষ্টা করে তখন রহস্যময় জিনিসগুলো তাকে ফলো করতে করতে তার সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। ভাই এক তো জঙ্গল, তারপরে আবার গেছে ওর মধ্যে ইনভেস্টিগেশন করতে, তখন ওইদিকে পালাচ্ছে, কিন্তু তারপরেও রহস্যময় ভয়ানক জিনিসগুলো তার পিছু ছাড়ছে না। কি দরকার ভাই এত জঙ্গলে যাওয়ার, তুমি বোঝো? আমি তো কোনোদিন যেতাম না এরকম জঙ্গলে। ভাই আমার চিল্লানোর সাথে ঢেকুরও বেরিয়ে এসছে ভাই, তোমরা বুঝতে পারছো? ভাই আমি চিল্লেছি, আমার ঢেকুরও বেরিয়ে এসছে ভাই, বুঝতে পারছো তোমরা? হ্যাঁ ভাই ঠিক আছে, আগে দেখি কি হয়েছে ভাই। ওকে খুব বাজে ভাবে একটা ভূত এসে ভয় দেখিয়ে দিয়েছে ভাই। আমাকে ভয় দেখায়নি, তোমাকে ভয় দেখিয়েছে হয়তো। দাঁড়াও ভাই, ও আবার দাঁড়িয়েছে, আবার সামনে কেউ থাকবে, কেউ থাকিস না প্লিজ। ভাই আমাকে কেউ বলবে এই কি ভূতটাকে দেখে ভয় পেলো নাকি মজা পেলো? ভাই তোমরা এর হাসিটা শোনো, দেখো ভাই হাসছে ভূতটাকে দেখে, আবে পাগল হয়ে গেছে ভাই ভূত দেখে। 1 মিনিট সামনে দেখি ভাই কি আছে। দেখে আমার মনে হয় সামনে আর কিছু পাবে না ভাই। কেউ আছে সামনে? প্লিজ বলে দে না ভাই। 1 মিনিট ভাই, সামনে কেউ নেই ভাই, জঙ্গলের সামনে কেউ নেই আপাতত, সেফ আছে ছেলেটা আমার মনে হচ্ছে। বাট ও যদি নিজের পেছনে দেখে তাহলে অবস্থা খারাপ। দেখো ভাই সবাই ওকে ফলো করছে, দেখো লাল পরিটা আর সাদা পরিটা ভাই, মানে লাল পেতনি সাদা পেতনি দুজনে ওকে ফলো করছে। এই দেখো ভাই এ দৌড় মেরেছে, এই দেখো ভাই আমি থাকলে ওখানে স্বাভাবিকভাবে দৌড়ি মারতাম। জঙ্গলের ভিতরে রহস্যময় ভয়ানক জিনিসগুলো আসলে কি হতে পারে আর কি কারণেই বা রহস্যময় জিনিসগুলো ছেলেটাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে, আমি কি জানবো ভাই? জঙ্গলের ভিতর থেকে তাকে পালিয়ে যেতে দিচ্ছে না। এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত? আমার কিচ্ছু মনে হয় না, আমার মনে হয় ও পাগল ভাই। আমার মনে হয় এই ছেলেটা আর নেই ভাই, ছেলেটা শেষ, ওখানেই শেষ ওই জঙ্গলেই। বাকি চলো এবার নেক্সট ভিডিও দেখি। ওকে তো চলো আমাদের নেক্সট ভিডিও চলে এসছে, যেটা হচ্ছে এই ভিডিওটা। এখানে দেখি কি বলছে ভাই। বন্ধুরা কিছুদিন আগে এই লোকটা যখন গাড়ি চালাচ্ছিল তখন গাড়ির ভিতরে তার ড্যাশ ক্যামেরার ভিতরে এমন একটা ভয়ানক রকমের জিনিস রেকর্ড হয়ে যায়, সেটা দেখার পরে ভয়ে যে কারোরই কলিজা কেঁপে উঠবে। আবার কলিজা কেঁপে উঠবে ভাই। ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভাই, এর আবার কলিজা কেঁপে উঠবে বলেছে। এই দেখো ও বসে রয়েছে গাড়িতে, আর ওর ড্যাশ ক্যামে ব্যাক সিটে মনে হয় কেউ একটা আই থিঙ্ক রয়েছে, আমি জানি না। দেখো ভাই কেউ তো একটা রয়েছে, ওই দেখো আস্তে আস্তে দেখছে ভাই, ওখান থেকে আস্তে আস্তে দেখছে কেউ একজন রয়েছে ভাই, যে চোখ তুলে আস্তে করে দেখছে ভাই। ভাই এটা প্রপার ভূত ভাই, আমি বলে দিচ্ছি ভাই, এটা হচ্ছে প্রপার অনেক পুরনো ভূত ভাই। এই দেখো ও বেরিয়ে গেল গাড়ি থেকে ছেলেটা। ভয়ানক ব্যাপার হচ্ছে ওই দিন রাতে এই লোকটা একা একাই গাড়ি চালাচ্ছিল এবং গাড়ির পেছনের সিটে কোনো মানুষই ছিল না, কিন্তু ড্যাশ ক্যামেরায় যে ভিডিওটা রেকর্ড হয়েছে সেখানে একজন রয়েছে রহস্যময় একটা ভয়ানক চেহারা বারবার উকি মেরে তাকে দেখার চেষ্টা করছিল এবং ওই মুহূর্তে সে রহস্যময় ভয়ানক জিনিসটার ব্যাপারে কিছুই জানতো না, কিন্তু পরবর্তীতে ড্যাশ ক্যামেরার ফুটেজটা দেখার পরে ভয়ে তার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছে ভাই। সত্যি কথা ভাই, আমি জানি না ওটা কে ছিল, বাট যেটাই
সিনটাই ছিল খুব ভয়ঙ্কর ছিল। ধরো তুমি গাড়িতে একা আছো আর পেছন থেকে সিট থেকে কেউ একজন এরকম ভাবে তাকাচ্ছে, আমি থাকতাম না। বাকি চলো নেক্সট ভিডিও দেখি এখানে কি বলছে। ওকে, তো চলো এটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও, যেখানে দেখবো যে আমাদের কলিজা কাপে কি আমাদের একদম 36 বেরিয়ে যায় ভাই মুখের। বাকি তারও 1 মিনিট দেখি এখানে কি বলছে। বন্ধুরা, এই ভিডিওটাতে একজন লোক যখন গভীর রাতে জঙ্গলের মাঝখান দিয়ে আসছিল, তখন হঠাৎ করে এসে পাশে একটা গ্রাম দেখতে পায়। কিন্তু ওই জায়গায় যাওয়ার আর ও গ্রামে দাঁড়িয়েও পড়ে আমার মনে হয়। এই জায়গার মধ্যে কোনো মানুষই থাকে না এবং গ্রামের প্রত্যেকটা ঘরই খালি অবস্থায় পড়ে রয়েছে, যার কারণে সে যখন কৌতূহলবশত ঘরগুলোকে আস্তে আস্তে দেখতে শুরু করে, তখন হঠাৎ করেই একটা ঘরের জানালা নিজে নিজেই নড়াচড়া করতে শুরু করে এবং চারিদিক থেকে ভয়ানক রকমের কিছু আওয়াজও ভেসে আসছিল। অবস্থা খারাপ। কিছুর পরেও সে যখন ভয় না পেয়ে রহস্য উদ্ঘাটনের জন্য ঘরের দরজাটা খোলে, তখন তার সাথে যেই ঘটনাটা ঘটে সেটা দেখার পরে আপনাদেরও গায়ের লোম দাঁড়িয়ে যাবে। ভাই আমি জানি না কি গায়ের লোম দাঁড়াবে, বাট এর কি দরকার ছিল ওই গ্রামে যাওয়ার? ভাই আমি তো যেতামই না। এই দেখো ভাই এখানে দরজা ঠকঠক হচ্ছে আর আওয়াজ আসছে কিছুর একটা ভাই পেছন থেকে। এই দেখো ভাই খটখট হচ্ছে, দরজা খুলছে আস্তে আস্তে। এটা খুলছে কেন? ওয়ে 1 মিনিট, ভেতর থেকে কেউ একটা কথা বললো ভাই। যদিও বাড়িটাতে বাইরে দিয়ে তালা মারা, বাট ভেতর দিয়ে কেউ একটা আওয়াজ করেছে আর ছেলেটা কোথাও একটা চলে গেছে ভাই বাইরের দিকে। বাকি তারা 1 মিনিট ভাই, এই বাড়িটা থেকে আওয়াজ আসছে ভাই, কেউ তো একজন রয়েছে ভেতরে। ওই দেখো ওই দেখো ওই দেখো, কারণ একটা হাত রয়েছে ওখানে ভাই। ভেতরে কিছু দেখা যাচ্ছে না, বাট ভেতরে, আচ্ছা ও ভেতরেও গেছে রুমের ভাই। ধরো 1 মিনিট, ও রুমের ভেতরে গেছে। এখানে কারোর হাত ফাত তো আমি দেখতে পেয়েছিলাম বাইরে থেকে ভাই, দরজা থেকে। ধরো 1 মিনিট ভাই, এখানে কিছু নেই, আপাতত কিছু নেই ভাই, কিছু নেই। ভাগ্যিস কিছু থাকিস না ভাই, কিছু থাকিস না প্লিজ প্লিজ, কিছু না। ওই দেখো কেউ একটা রয়েছে ওখানে ভাই, কেউ তো একটা ওখানে রয়েছে যেটা ভূতের মতো লাগলো আমার। আসলে বন্ধুরা, আপনারা যদি ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করেন, তাহলে ঘরের ভিতর থেকে যখন রহস্যময় আওয়াজ আসছিল, তখন ঘরের জানালা দিয়ে রহস্যময় একটা কালো ছায়াকে হাত নাড়াতে দেখা যায়। ওটাই তো, কে একটা হাত নাড়াচ্ছিল। এটা দেখার পরে সে যখন দরজা খুলে ভিতরে যায়, তখন ভিতরে দেখতে পায় যে বাইরে থেকে দেখা কাঁচা ঘরটা ভিতর থেকে একেবারেই সুন্দর এবং পাকা ঘর মনে হচ্ছে। মডার্ন হাউস একেবারে। ভিতরে যাওয়ার পরে ওই ঘরের বিছানা থেকে রহস্যময় একটা কালো ছায়া হঠাৎ করেই নিজে নিজে উপরের দিকে ভেসে ওঠে। আর এই জিনিসটা দেখার পরে ভূত কেন এখানে কলিজা পর্যন্ত কেঁপে উঠেছিল। কিন্তু ঘরের ভিতরে রহস্যময় কালো ছায়াটা আসলে কি ছিল, এই ব্যাপারে সে কিছুই জানে না। এই ব্যাপারে আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ওকে, তো আগের ভিডিওটা দেখলাম ভাই, ওখানে যে বাইরে যে বাড়িটা ছিল ভাই, বাইরে থেকে কুড়ে ঘর, ভেতর থেকে মডার্ন হাউস ভাই। বাহ, ভূতে ভাই আলাদাই জাদু করে রেখেছে। ঠিক আছে ভাই, আজকের ভিডিওটা আমি এতটাই রাখছি। বাকি যদি তোমাদের ভিডিওটা নেক্সট পার্ট চাই, তাহলে একটা লাইক করে দেবার, কমেন্ট করে জানাবে যে নেক্সট পার্ট চাই কিনা। চলো আজকের ভিডিওটা এতটাই। সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট ভিডিও।